ডেথ বোলিংয়ে সেরা পেসার তাসকিন আহমেদ, শীর্ষ 5-এ বাংলাদেশের 2 জন। গত বছর টি-20 ফরম্যাটে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। বিশেষ করে ডেথ ওভারগুলোতে দারুণ কার্যকরী ছিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। শুধু তাসকিনই নন, দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও, কাটার মাস্টার সহ 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সেরা 5 বোলারদের মধ্যে বাংলাদেশের এই 2 তারকা পেসার শক্ত অবস্থানে আছেন। গত 1.5 বছরের হিসাবে ডেথ ওভারে সেরা বোলারের তালিকায় সবার উপরে আছেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন তাসকিন। বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান আছেন তালিকার 4 নম্বরে। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 18টা আন্তর্জাতিক টি-20 ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। ডেথ ওভারে তিনি বল করেছেন 6.18 ইকোনমি রেটে, উইকেট শিকার করেছেন 17টা। এ তালিকায় তাসকিনের পরের স্থানে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। 10 ইনিংসে 6.77 ইকোনমি রেটে ডেথ ওভারে বল করেছেন ডাফি, নিয়েছেন 9 উইকেট। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এই তালিকায় আছেন 3 নম্বরে। গত 1.5 বছরে 10টা আন্তর্জাতিক টি-20 ইনিংসে ডেথ ওভারে 6.85 ইকোনমি রেটে বল করেছেন এই পেসার, তিনি 9টা উইকেট শিকার করেন। এর পরের স্থানে আছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। 20 ইনিংসের ডেথ ওভারে মুস্তাফিজ 7.37 ইকোনমি রেটে বল করে 15টা উইকেট নিয়েছেন। তালিকার 5 নম্বরে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দীর্ঘ বিরতি দিয়ে ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়ান বাঁহাতি আমির। 2024 সালের জানুয়ারির পর থেকে 10টা টি-20 ইনিংস খেলেছেন আমির। ডেথে তার ইকোনমি রেট 7.46, উইকেট নিয়েছেন মাত্র 3টা। চলতি বছরে একাধিক টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 2-1 ব্যবধানে হারে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। তবে সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দুটাতেই 2-1 ব্যবধানে জিতেছে টিম টাইগার্স।